আজ থেকে 350 বছর আগের ঘটনা। বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা তিনি তার কিতাবের ভিতরে ঘটনাটি উল্লেখ করেছেন যে যুবক, সৌদি আরবের একটি জাহাজ মালদ্বীপের সাগরে এসে ডুবে গেল। সবগুলি যাত্রী ডুবে মরে গেল। একজনকে আল্লাহ বাঁচায় রাখলেন। কেন রাখবেন না? কারণ তার সিনায় ছিল কোরআন, সে ছিল কোরআনের হাফেজ। তাকে আল্লাহ বাঁচায় রাখলেন। কেমনে বাঁচায় রাখলেন? একটা কাঠের ওপর ভর করে সে বাঁচতে লাগলো। মালদ্বীপের জেলেরা যখন মাছ ধরতে গিয়েছিল সাগরে, এই মাছ জালের ভিতরে সে উঠলো। তখন এই জেলেরা তাকে বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল। বাজারে যখন তাকে নিয়ে গেল বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল। বাজারে নিয়ে যাওয়ার পর সে তার কেনার জন্য অনেক দাম হইতেছে। এই সময় একটা সময় ছিল কি গোলাম কেনা বেচা হইতো, মানুষ বেচা কেনা হইতো, কিন্তু তাকে যখন সে দাম বেশি চায় কেউ কিনতে পারে না। মালদ্বীপের শহরের ভিতরে একজন মহিলা ছিল। ওই মহিলার একজন মেয়ে আসিল, তার কিন্তু ছেলে নাই। এই মহিলার একটা ছেলের প্রয়োজন, তার একটা ছেলের বড় দরকার। সে কি করলো? সে ওই ছেলেটাকে ক্রয় করার জন্য যত টাকা বলছিল তত টাকা দিয়ে তাদের কাছ থেকে কিনে নিয়ে গেল। যখন নিয়ে যাওয়ার পর বাড়িতে যাওয়ার পর ছেলেটা ওই মহিলাকে আম্মা বলে ডাকে। তার একটা বোন আছে, বোনকে বোন বলে ডাকে। অনেক লম্বা ঘটনা, আমি কিন্তু বিস্তারিত বলবো না, অল্প করে বলবো। সংক্ষিপ্তভাবে আপনাদেরকে আমি জানাই দিতে চাই কেমন করে ওই ছেলে যখন মহিলাকে মা বলে ডাকতে শুরু করলো, মাকে মা বলে বোনকে বোন বলে ডাকে, তখন দেখা যায় ওই এলাকার ভিতরে একটা জলুস চাষ হইতো। যেই জলুস চাষের কারণে এই মালদ্বীপ থেকে একটা কি হইতো, জলুস চাষ হইতো। এই জলুস চাষে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাইত। এই ক্ষয়ক্ষতি থেকে বেঁচে যাওয়ার জন্য মালদ্বীপবাসী বাঁচার জন্য একজন খ্রিস্টান পণ্ডিতের মাধ্যমে, একজন গণকের মাধ্যমে কি করলো, তারা একটা নির্দিষ্ট একটা জায়গা নির্ধারণ করলো। ওই জায়গার মধ্যে একজন মানুষকে রাখতো। এমন একজন মানুষ, কেমন মানুষ? মানুষটা হতে হবে মহিলা। এই মহিলা মানুষকে রাখতে হবে। মহিলা মানুষের কিছু সিমটম থাকতে হয়, তার কিছু চিহ্ন থাকতে হয়। সিমটমগুলা কি? এক মায়ের মেয়ে হতে হবে, এক মায়ের সন্তান হতে হবে। এই মালদ্বীপের ভিতরে যত এক মায়ের সন্তান আছে সবার নাম লিস্টি করা আছে একটা বক্সের ভিতরে। যে সময় বছরে একবার টান দিবে, যার নাম উঠবে তাকেই এখানে সাজগুজ করে রেখে দিবে। এবার যখন টান দিল এইখানে রাখার জন্য, নামের মধ্যে উঠছে ওই মহিলার মেয়ের নাম। এবার হাফেজ আবুল বারাকাত এখানে আসলো। আইসা দেখে ঘরের ভিতরে দেখে মার মেয়ে গলায় জড়ে একজনকে আরেকজন জড়ায় কান্না করতেছে। ডাক দিয়ে বলতেছে, আম্মা জান আপনি কেন কান্না করতেছেন? মা জবাব দেয় না। আম্মা জান কেন কাঁদতেছেন? মা জবাব দেয় না। আম্মা কথা বলেন না কেন? ও বোন কেন কান্না করতেছো? আমাকে বলো, আমি জানতে চাই কেন তোমরা কান্না করো। মা ডাক দে বলে, বাবারি তোমার কাছে বলে আর কি লাভ হবে, কারণ আমার একটাই মেয়ে, আমার কোনো সন্তান নাই। আর তোমাকে তো আমি ক্রয় করে আনলাম, আমার একটাই মেয়ে। এই মেয়েটা একটা মেয়ে আমার আছে। এবার মালদ্বীপবাসী একটা লটারি টান দিছে। এই লটারির ভিতরে আমার মেয়ের নামটা উঠছে রে বাবা। আমার মেয়েকে সাজগুজ করে দিতে হবে সকালে, আর তারা নিয়ে যাবে সন্ধ্যার দিকে যখন নিয়ে যাবে ওইখানে নিলে পরে আমার মেয়েকে হত্যা করাইব। এখানে একটা কি উঠে, একটা জলোচ্ছ্বাস হয় একটা দ্বীপের মধ্যে। এখানে কি হয়, একটা জিন আছে, খারাপ জিন। ওই জিনে আসিয়া কি করে যায়, একটা দ্বীপ আছে, এই দ্বীপের মধ্যে তাকে রাখতে হয়। হাফেজ আবুল বারাকাত মাকে বলতেছে, মা টেনশন করার কোনো কারণ নাই, আপনার কোনো টেনশন নাই, আপনি নিশ্চিন্তা থাকেন। বোনটাকে নানার বাড়ি পাঠিয়ে দেন, আর আমার বোনের যত কাপড় চোপড় আছে সবগুলো আমাকে দিয়ে দেন, আমি সবগুলা পরে আমি বসে থাকবো। না বাবা, এটা হয় না, তুমি তো অন্যের ছেলে, তোমাকে আমি ক্রয় করে আনছি, এটা কেমন করে হয়? তোমার সাথে এটা আমার বেইমানি হয়ে যাবে, এটা হয় না। ওই মা আপনি চিন্তা করবেন না, আমি তো আপনাকে বলেছি, আপনি তো আমাকে বলেন নাই, আপনি বোনটাকে লুকায় ফেলেন, বোনটাকে নানার বাড়ি পাঠিয়ে দেন। এবার যখন কোরআনের হাফেজ আবুল বারাকাতকে সমস্ত কাপড় পরিধান করিয়া এবার যখন
মেয়ে সাজিয়া বসে রয়েছে। সন্ধ্যার সময় সরকারি ফৌজ বাসার মধ্যে উপস্থিত। আয়সা যখন সন্ধ্যার সময় তাকে নিয়ে গেল, নিয়ে যখন একটা নির্দিষ্ট একটা জায়গা আছে ওই জায়গার মধ্যে রেখে দিল। রেখে দেওয়ার পর সে চলে আসলো, সরকারি লোকরা চলে আসলো। সে ওইখানে থাকতেছে, কোন সময় জানি মালদ্বীপ, কোন সময় জানি দানব আসে, দানবের সাথে মোকাবেলা করতে হবে এই চিন্তা করে সে এখানে বসে রয়েছে। সে যখন তারা চলে আসলো, এই তার পোশাকগুলা খুললো, অজু করে নামাজ পড়তে শুরু করলো, কোরআনটা কাছে নিয়ে বসে রইল। এবার যখন গভীর হইল রাত, এবার দেখা যায় দানব শ্বাস আওয়াজ করে আসতেছে, শ্বাস আওয়াজ করে। হাফেজ আবুল বারাকাত বলল, আমার বুঝতে আর বাকি নাই, এই যে শ্বাস আওয়াজ করে আসতেছে এটাই মনে হয় খবিজ জিন, এটাই মনে হয় খবিজ জিন, এটাই জিন। যেই জিনের কারণে, যেই দানবের কারণে এই মালদ্বীপবাসীর ক্ষয়ক্ষতি হয়। যখন দানব শ্বাস আওয়াজ করে চলে আসতেছে, এদিকে হাফেজ আবুল বারাকাত কোরআনের তেলাওয়াত শুরু করে দিছে। এদিকে কোরআন তেলাওয়াত, এদিকে দানবের আশা, এদিকে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের ধাক্কা দানবের গায়ে যখন গিয়া লাগলো, দানব আর এইদিকে আসতে পারলো না, চলে গেল। অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে আমি বলতে চাই, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। হাফেজ আবুল বারাকাত সকালবেলা যখন হলো, সরকারি ফৌজ আয়সা দেখে সে মরে নাই, সে জিন্দা আছে। কিরে ছেলে, তুমি এখানে থেকে? এখানে তো আমরা রাখলাম মেয়ে, তুমি তো ছেলে, তুমি এখানে কিভাবে আসলা? কয়, আমাকেই তোমরা রাখছিলা, তোমাদের মনে নাই আমাকেও রাখছিলা? কয় না, এটা হতেই পারে না। তখন সে সমস্ত ঘটনা খুলে বলল, আমি আমার বোনটাকে লুকিয়ে ফেলছিলাম, আমি মেয়ের কাপড় পরিধান করে আনছিলাম। এভাবে যখন বলল, তখন বলল, তোমাকে ছাড়া যাবে না, চলো তোমাকে নিয়ে যাবো বাদশার দরবারে। বাদশার দরবারে যখন নিয়ে গেল, বাদশা শুনে বলল, তুমি যে এটা বলছো, তুমি কি সত্যি বলতেছো? ঘটনা যখন খুলে বলল, বাদশা ওয়াদা দিল, যদি তুমি এমনটা বলে থাকো, তোমার ঘটনা, তোমার কথা যদি সব সত্য হয়ে রে যুবক, আমি বাদশা ওয়াদা দিলাম, আগামী এমন দিনে আবার তোমাকে আমরা পাঠাবো। যদি তুমি আগামী এমন দিনে আবার তুমি এখান থেকে বেঁচে আসতে পারো, আর যদি দানব চিরদিনের জন্য চলে যায়, আমি বাদশা ওয়াদা দিলাম, আমি বাদশা ওয়াদা দিলাম, আমার রাজ্যের সকলকে নিয়ে আমি তোমার হাতে মুসলমান হব, তোমার কোরআন করব, তোমার কালেমা আমি গ্রহণ করব। আগামী বছর যখন এমন দিন হলো, তখন কি করলো, আবার দেখা যায় এই দানব আর আসেই না। সকালে যখন সে জীবিত ফিরল, তখন বাদশা বলল, তুমি আমার কথা রেখেছো। আর এবার বলতেছে, এই হাফেজ আবুল বারাকাত বলতেছে কি, যে এখন তো আপনি আমার কাছে একটা ওয়াদা দিয়েছিলেন, আমার ওয়াদা পালন করারও সময় হয়ে গেছে। আপনি না বলছিলেন আপনার রাজ্যের সবাইকে নিয়ে আপনি মুসলমান হইবে? আর কোন ধর্ম সত্য নয়, কোন কিতাব সত্য আর কোন কিতাব সত্য নয়, এটা পরীক্ষা হয়ে যাবে আগামী অমুক দিন। এভাবে যখন জানায় দেওয়া হলো, জানায় দেওয়ার পর মাঠের মধ্যে হিন্দুরাও আসছে, খ্রিস্টানরাও আসছে, মুসলমান তো আসছেই। অনেক মানুষের সমাগম, সবাই দাঁড়িয়ে আছে। আজকে দেখা যাবে কোন ধর্ম সত্য, ইসলাম ধর্ম সত্য নাকি খ্রিস্টান ধর্ম সত্য, খ্রিস্টানের কিতাব সত্য নাকি মুসলমানদের কিতাব কোরআন সত্য। এইটা দেখার জন্য সবাই আইছে, বিভিন্ন ধর্মের মানুষ উপস্থিত হয়ে গেছে। এবার যখন সবাই উপস্থিত হয়ে গেল, আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহি আলাইহি মাইকটা হাতে নিয়ে বলতেছেন, উপস্থিত জনতা মনোযোগ দিয়ে আমার কথাগুলো আপনারা শুনবেন। আমি কিন্তু আমার খ্রিস্টান ভাইয়ের সাথে আমি প্রতিযোগিতা করি নাই, চ্যালেঞ্জ করি নাই, উনি চ্যালেঞ্জ করেছেন আগুন ধরাবেন, আগুনের ভিতরে কিতাব ফালাবেন, ওনার ধর্মের কিতাব, খ্রিস্টান ধর্মের কিতাব। আমরা মুসলমান, আমাদের ধর্মের কিতাবের নাম হলো কোরআন। আগুন ধরাবেন, আগুনের ভিতরে কোরআন ফালাবেন, আবার ওনার ধর্মের কিতাবও ফালাবেন। আমি বলি কি, চ্যালেঞ্জটা একটু বাড়াইয়া গ্রহণ করতে চাই। ও উপস্থিত জনতা, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বললাম, আমি এই চ্যালেঞ্জটা একটু বাড়াইয়া গ্রহণ করতে চাই। কেমন বাড়াইয়া? উনি বলেছে আগুন ধরাবেন, আগুনের ভিতরে কি ফালাবেন? কিতাব ফালাবেন। আমি বলি না, আগুন ধরাবেন, কিতাব ফালাবেন,
যার কিতাবের সাথে নিজ কিতাবের সাথে নিজেও আগুনের মধ্যে ঝাঁপ দিবেন। আমি আমার কিতাব নিয়ে আমি আমার কোরআন নিয়ে ঝাঁপ দিব আগুনের ভিতরে, উনিও ওনার কিতাব নিয়ে ঝাঁপ দিবেন আগুনের ভিতরে। এই কথা বলতেই কি করলেন, খ্রিস্টান পাদ্রী মুছর মারলেন, বললেন না আমি তো পারবো না, এইটা তো কথা ছিল না, এইটা তো আমার কথা ছিল না, আমার কথা ছিল আগুন ধরাবো, আগুনের ভিতরে কি করব, আমরা কিতাব ফালাবো। আল্লাহর ওয়ালি শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহি আলাইহি উনি বললেন, খ্রিস্টান পাদ্রী ভাই শুনো, পালাবার চেষ্টা করো না, তুমি এখান থেকে যাইতে পারবে না। দেখো তুমি চতুর্দিকে ফোর্স অভাব নাই, প্রশাসন দাঁড়িয়ে আছে, তুমি যাইতে পারবে না, তুমি যাইতে পারবা না। তুমি সত্য কথা বলো, কোন নিয়তে আসছো? তুমি যদি চ্যালেঞ্জ গ্রহণ করতেই চাও তাহলে তোমাকে আগুনের ভিতরে তোমার কিতাব নিয়ে তুমি যাইতে হবে, আর না হয় হবে না, আমিও আমার কিতাব নিয়ে যাব, তুমিও তোমার কিতাব নিয়ে যাবে। এই কথা যখন বলল, খ্রিস্টান পাদ্রী ভয় পেয়ে গেল, ভয় পেয়ে বলল, হুজুর মাফ চাই, আপনার কাছে মাফ চাই, মাফ চাই। কেন মাফ চাও? কয় হুজুর আমি হলাম খ্রিস্টান ধর্মের লোক, হুজুর আমার ভিতরে শয়তানি, আমি আজকে যেই উদ্দেশ্যে আসছিলাম কোরআনকে অপমান করার জন্য, কোরআনকে অপমান করার জন্য আমি আসছিলাম, কারণ আমি আমার কিতাবের মধ্যে এমন একটা কেমিক্যাল মাখায় আমি আনছি গো হুজুর, যেই কেমিক্যালের কারণে আগুনের মধ্যে ফালাইলে 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 5 থেকে 6 ঘন্টা জ্বলবে, আমার কিতাব জ্বলবে না। কিন্তু আমি যে আমার কিতাব নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিব, কিন্তু আমার কিতাব জ্বলবে না, আমার কিতাবের মধ্যে কেমিক্যাল লাগানো আছে। হুজুর আমার শরীরের মধ্যে তো কোনো কেমিক্যাল নাই, আমি তো জ্বলে যাব। এই কথা যখন বললেন, বলে তুমি এই কথা যে বলেছ তুমি মাইকের মধ্যে জানায় দাও, সবাইকে জানায় দিলেন। এই কথা যখন জানিয়ে দিলেন যে সে খ্রিস্টান, সে আসছিল মূলত কোরআনকে অপমান করার জন্য, আর মুসলমান যারা ছিলেন তারা ভয় পেয়ে গিয়েছিলেন, হুজুর এমন একটা চ্যালেঞ্জ আপনি গ্রহণ করছেন, যেই চ্যালেঞ্জটা গ্রহণ করে নিয়েছেন, কিতাব ফালাবেন আগুনের ভিতরে, আপনিও চলে যাবেন আগুনের ভিতরে, যদি আপনার কিছু হয়ে যায় আমাদের কি হবে? আপনি যে আমাদের সবচেয়ে বড় সম্পদ। হুজুরকে যখন এমন কথা বলল, হুজুর বললেন কি জানেননি? হুজুর বলতেছেন, ও মুসল্লিরা শুনো, তোমরা ভয় পেও না, আমি হইলাম কোরআনের হাফেজ, আমার ভিতরেও কোরআন, আমার বাহিরেও কোরআন, আমার 100 ইয়াকিন, যার ভিতরে কোরআন আছে বাহিরে কোরআন আছে, আগুনের ভিতরে আগুনের মালিক কখনো আমাকে আগুন দিয়া জ্বালাইবে না, আগুনের মালিক আমাকে আগুন দিয়ে জ্বালাবে না, এটা আমার 100 ইয়াকিন। এত আমার দৃঢ় বিশ্বাস। ওই খ্রিস্টান তো সে ভিন্ন ধর্মের লোক, খ্রিস্টান ধর্মের লোক, সে সত্য নয়, এটা আমার আগেই সন্দেহ হয়েছিল। তারপর যখন এমন কথা বললেন, তারপর সে কি করলো? এখানের মধ্যে স্বীকার করলো সে যে কোরআনকে অপমান করার জন্য আসছিল। এই কথা বলার পর এই মজলিসের মধ্যে হাজার হাজার বেধর্মী মুসলমান হয়ে গেছে মুহূর্তের ভিতরে।